আপনি আজ সকালে রুটি খেয়েছেন, চিনি প্রয়োজনে দুধ মেশালেন, কিন্তু যদি বলি আগামী দিন হতে পারে এমন ধরা দেয়া দুর্ভিক্ষ, খাদ্যের দাম অস্বাভাবিক বৃদ্ধি আর মানুষ অভুক্ত থেকেও লড়াচড়া করতে পারবে না। এই হলো গ্লোবাল খাদ্য সংকট, একটি বাস্তব বিপর্যয় যা আজ মুসলিম দেশগুলোকে কঠিন সংকটে ফেলে দিয়েছে। বন্ধুরা, ইউক্রেন রাশিয়ার যুদ্ধ ও রাশিয়ার কৃষি রপ্তানির সীমাবদ্ধতা, জ্বালানি মূল্য বৃদ্ধি ও পরিবহন খরচ বৃদ্ধির কারণে বিশ্বব্যাপী খাদ্য সরবরাহ চেইন বিঘ্ন সৃষ্টি হয়েছে। বিশ্বব্যাংক বলেছে বিশ্বের অনেক দেশে খাদ্যের মূল্য 20 থেকে 40% বৃদ্ধি পাবে। মিশর, পাকিস্তান, সোমালিয়া ও বাংলাদেশ সহ অনেক মুসলিম দেশ খাদ্য সংবেদনশীল। এদের আয় কম, আমদানি নির্ভরতা বেশি। এই কারণে মানুষের ক্রয় ক্ষমতা দ্রুত পতন হচ্ছে। গরিব মানুষ নিজের রুটি পর্যন্ত কিনতে পারছে না। ইসলাম নির্দেশ দেয় যে দান করে সে দানকারী, যে সাহায্য করে সেই শক্তি। রাসূল বলেছেন যে রাতে এক অভুক্ত মানুষের মুখে মিথ্যা হাসি দেখবে সে দুনিয়া ও আখিরাতে ক্ষতি পাবে। তাই যে কোনো দান, খাদ্য বিতরণ ও স্বনির্ভরতা গড়ে তোলাই হলো আমাদের কর্ম। এই সংকটের মোকাবিলায় উই মাস্ট অ্যাক্ট, আমাদের অবশ্যই কাজ করতে হবে। বিশেষ করে কৃষিক্ষেত্রে বিনিয়োগ বাড়াতে হবে, হাইব্রিড ধান, সেচ ও প্রযুক্তি ব্যবহার, স্থানীয় উৎপাদন উৎসাহিত করতে হবে। আমরা আমদানির উপর নির্ভরতা কমাবো, দান ও খাদ্য সহায়তা বৃদ্ধি করতে হবে, জ্ঞানে বিনিয়োগ, কৃষি বিজ্ঞান, খাদ্য প্রযুক্তি ও ইনোভেশন। বন্ধুরা, আজকের খাদ্য সংকট শুধু অর্থনৈতিক নয়, একটি মানবিক ও ইমানিক পরীক্ষা। মুসলমানদের দায় শুধু নিজেদের জন্য নয়, বরঞ্চ আরো বেশি মানুষের জন্য কাজ করা। আপনি কি প্রস্তুত হবে কেবল ভোক্তা নয়, প্রডিউসারে? হ্যাঁ, তাই হতে হবে। প্রত্যেক মুসলমানকেই প্রডিউসার হয়ে উঠতে হবে, কারণ গরিবদের তুলনায় ধনীদের ইবাদত বেশি। আর ধনী হতে হলে কনজিউমার থাকলে হবে না, অবশ্যই প্রডিউসার হতে হবে। এই ভিডিওটি শেয়ার করুন এবং রিয়াস রিপোর্টসকে সাবস্ক্রাইব করুন, কারণ সত্যের কণ্ঠ এখন খুবই দরকার। বন্ধুরা, আজ বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।